রাজ্যে বোকা রাজ্যে বসবাস ওরে রে বোকা রাজ্যে বসবাস আরে বাবা রে, আমি কইছিলাম এর চেয়ে বড় মাছ পাওয়া যায় কিনা। এটা এক কাম করি, ফালাই দিয়ে আরেকটা ধরি। না 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 বাবা বাবা, এটাই আমার পছন্দ হয়েছে। মাথাটা কত বড়, আমি কিন্তু মাথাটা খামো। আব্বা কি করতেছে? স্যার স্যার বলতেছি আমি তো ফারদানা না, আমি মাসুদের শাশুড়ি। স্যার আপনি কে? আপনি ফারদানা লাগতে কে? আপনি এত কথা বলছি, এতক্ষণ ধরে আপনি উত্তর দেন নাই কেন? এটা দেখো না কিছু আছে কিনা, মুড়ি মুরকি। তুমি না মাত্র ভাত খাইলা, এখন আমার ক্ষুধা লাগছে। আরে বোকা, আমি তো খাইতেই গেছিলাম। ওই খাওন কি খাওন যায়? এখন ক্ষুধায় পেট আমার চুচু করতেছে, ভালো লাগতেছে না। এত ক্ষুধা লাগলে পেটে গামছা বাইন্দা দাও। নাউজুবিল্লাহ, তোমারে নিয়ে বেড়াইতে আসাটাই তো আমার কি ভুল হয়ে গেছে। কি কেলেঙ্কারি করছো তুমি? তুমি রাতের বেলা কোথাও যাবা না। দেখো, এই জায়গায় আমার কোনো দোষ নাই, বুঝছো? আর শোনো বউ, আমার না অনেক ক্ষুধা লাগছে, বুঝছো? ক্ষুধায় আমার মাথায় কোনো কিছু কাজ করতেছে না। তাড়াতাড়ি তুমি খাবার দাও। বেড়াইতে এসে একটা মানুষের বাসায়, হ্যাঁ? তারা যখন খাবার দিব তখন খাইবা। এটা কি নিজের বাড়ি পাইছো যে মুখ দিয়ে বলবা খাবার চলে আসবে? আরে তাইলে খাবার দেয় না কেন? হ্যাঁ, তুমি রোকাইয়ারে বলো আমাকে খাবার দিতে। না, আমি তোমার রেখে কোথাও যাইতেছি না। কি না কি অনিষ্ট করো কে জানে, তার উপরে এখন আবার রাইট ভাত না দিলেও আমি কোথাও যাবো। ইস, আরে এদিকে আমি ক্ষুধায় মরে যাইতেছি। বউ, একটু ঘরের ভিতরে যাও, যাই একটু দেখো না, চিরা মুড়ি বিস্কুট চানাচুর যা পাও একটু আমার মনে নিয়ে আসো। যাও। চুপ, একদম শীতা দাঁড়ায় থাকবা, কোথাও যাবা না। আমি দেখতেছি, তুমি কিন্তু এনে দাঁড়ায় থাকো, এক চুলো নড়বা। আরে তুমি এরকম ছটফট করতেছো যে দেখো তো, হ্যাঁ বাড়িতে কি কোনো অসুবিধা হয়েছে? অনেক বড় অসুবিধা হয়েছে। তুমি আমার আগে কইবা না জামাইয়ের বড় ভাই কানা? কানা মানে কি কইতেছো এইসব? আরে বেড়ার তো দেখছি চোখে ঠিকই দেখে, আমার সালামও করলো, কানার তো কিছু দেখলাম না। হায় আল্লাহ রে, শোনো, দিনে দেখে রাতে দেখে না, আমরা জড়ায় ধরে বলে কি ফারজানা। মানে আমি তোমার ওই দিন শরবত খেতে দিই নাই, এর জন্য তুমি আমার সাথে অভিমান করছো। দাঁড়াও, তোমার অভিমান আমি 1 মিনিটে ভাঙাই দিতেছি। এইবার পারলে তুমি ছুটো, দেখি কত বাহাদুর তুমি। কি করতেছে? স্যার স্যার বলতেছি আমি তো ফারজানা না, আমি মাসুদের শাশুড়ি। স্যার আপনি কে? আপনি ফারদানা লাগতে কে? আপনি এত কথা বলছি, এতক্ষণ ধরে আপনি উত্তর দেন নাই কেন? আরে আপনারা দেখে তো আমি সৈরা দূরে চলে আসছি, তারপরে সেই যে কথা শুরু করছেন থামতাছেনই না। যখন বলার সুযোগ পাইছি তখনই তো খপ করে ধরে ফেলেছি। আরে ফুফু আম্মা, আপনি এটা কি করছেন? বাড়ির সবাই যদি জানতে পারে তাহলে তো, ফারজানা যদি জানে সে তো আমার সাইডে চলে যাইব। দেখো, কেউ দেখে নাই, লজ্জার বিষয়। এখানে মাটি চাপা দাও। আরে মাটি চাপা কি, এটা এইখানেই ফিনিশ। আউযুবিল্লাহি মিন জালিক, কি কইতেছো এইসব? হ্যাঁ, তারপরে কি করছো? আরে পুরুষ মানুষের হাত কোন রকম ছাড়াইছি, এখন আমি ভাবতেছি সকালে মুখ কেমনে দেখামো। আরে রাত কানা, হ্যাঁ কি বিচার করবো কও? তাছাড়া হ্যাঁ তো মেহমান, কিছু কম যায়? আরে তোমার তো কিছু কইতে কই নাই, এখন আমার একটু সাবধান থাকতে হইব। এই তো কাজের কথা কইছো, খুব ভালো কথা কইছো। শোনো, মাল এক যেদিকে যাইবো সেই দিকে ভুলেও যাইবে না, আর সুমিরও সাবধান করে দিও কিন্তু। শোনো, বেটাই একবার ভুল করছে, বারবার ভুল করতে পারে। আরেকটা কথা, আমার যা কইছো খবর তার জামাই যাতে না জানে। তাহলে রোকাইয়ারে বলি।
আরে না না রুকাই রেখো কোনো দরকার নাই, তোমরা মা মেয়ে সাবধানে থাইকো। তাছাড়া হেরা তো মেহমান আইসে কদিন পর তো যাইবে কই। তাহলে এক কাজ করি, সুমিয়ে নিয়ে কয়দিনের জন্য আমি আমার বাবার বাড়ি চলে যাই। খুব ভালো কথা কইছো, সুন্দর কথা কইছো, চমৎকার কথা কইছো। আরে শোনো, এই যে মেহমানগুলি যে আইছে, তুমি যদি যাও গা তাহলে হ্যাঁ গো আপ্যায়নটা কেটা করবো? আমি সারাদিন থাকবো রান্না করে। তারপর রুকাইয়ার জামাইয়াই যদি আমার জিগায় আম্মাই কি লেগে বাপের বাড়ি যাইতেছে গা, তখন কি মনে হইব? তাহলে না যাওয়াই ভালো, কিন্তু আমি ভাবতেছি মুখটা কেমনে সকালে দেখায়। শোনো, তোমার লাগে আমার মাইয়ার জীবনটা সর্বনাশ করতে চাই না, যা হয়েছে বাদ দেও। আচ্ছা ঠিক আছে, এখন থেকে সাবধানে থাকবা। শোনো, আমি যখন রাতের বেলা বাইরে যাব তখন আমার সাথে কিন্তু তুমিও যাইবা। ঠিক আছে, এই তো বুদ্ধিমানের কথা কইছো, এরকম বুদ্ধি করে চলবা। আর সাবধান, খবরদার রাইত কানা বেডা, আল্লাহ জানে আবার কি তোমার বউরে ধরলে তোমার কি হিংসা লাগে? লাগবো না? আমার বউ না, কি কয় না কয়। তালেব তালেব চলে আসছে। আল্লাহ, মানুষগুলো কেমন, আমার একটু বলেও নাই যে তালেব চলে আসছে। ওখানেও তো যায় নাই। বুঝছি, আমার মনে হয় সারপ্রাইজ দিবে, এই জন্য কিছু বলে নাই। তালেব ঢাকা শহরে কি কষ্টটাই না জানি করছে, কেমনে নাক ঢেকে ঘুমাইতেছে। তালেব তালেব এই তালেব, উঠো, আমি তোমার বেদানা। তালেব উঠো না। আরে কি ব্যাপার বৌমা, এত রাত্রে বেলা এসে আমার ডিস্টার্ব শুরু করলা কেন কত? তুমি জানো এইখানে ঘুমায় ঘুমায় আমি কি চমৎকার একটা স্বপ্ন দেখতেছিলাম, দিলে তো আমার স্বপ্নটা নষ্ট করে। মামা, আপনি আমার রুমে কেন সেটা আগে বলেন। এটা তোমার রুম? আসলে হয়েছে কি বৌমা, ভাত খাওয়ার পর বাইরে একটু হাঁটতে গেছি, আইসা দেখি রুম বন্ধ, কোন রুমে ঢুকতে পারি না। এই দরজাটা খোলা ছিল, আরাম করে এসে ঘুমায় পড়ছি। মামা, এটা আমার রুম, আপনি যদি এখানে রাতে থাকেন তাহলে আমি কোথায় ঘুমাবো? দেখো তো কেমন কথা বললে, এই বাড়িটা তো তোমাদেরই, তুমি না ভালো জানতে পারবা কোন রুমটা কোন সিস্টেমে বাইরে থেকে খোলা যায়, কোন রুমটা আসলে খোলা আছে আমি বুঝতে পারি নাই। যাও যাও যাও, যে কোনো একটা রুমের ভিতরে গিয়া ঘুমায় পড়ো, আমার আর ডিস্টার্ব করো না। মামা, এত কথা কিন্তু ভালো লাগতেছে না। সারাদিন দোকান করতে কত কষ্ট হয় সেটা আপনি জানেন? আরে তোমার থেকে অনেক বেশি কষ্টের জায়গায় আমরা ঘুমে আসছি, তুমি জানো বাইরে লেখা থাকে ধারণ ক্ষমতা 63 জন, ভিতরে থাকতে হয় 350 জন। ধরো এই কথা আমি তোমার এখানে শোনাইতেছি, তুমি তো এগুলা বুঝবো না। আচ্ছা যাও গা, যাও যে কোনো একটা রুমে যে ঘুমাও, আমি এই রুম থেকে যাইতে পারবো না। মামা, শরীর কিন্তু আমার মেলা খারাপ, আমার সকালে আবার দোকান করতে হবে, আমার রেস্টের দরকার। আমার কিন্তু এত কথা ভাল লাগতেছে না। আমারও তো এত কথা ভাল লাগতেছে না। না, মুরব্বীদের প্রতি তোমাদের কোনো দায়িত্ব কর্তব্য নাই, কোনো শ্রদ্ধাও নাই, আমি কোথাও যাইতে পারবো না। মামা, আপনি বিষয়টা কেন বুঝতেছেন না? আপনার প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা ভক্তি আছে, কিন্তু এটা তো একটা মেয়ে মানুষের রুম, এখানে কি আপনার থাকাটা ঠিক হবে বলেন? আচ্ছা ঠিক আছে, আমি চলে যাব, কিন্তু তোমারে দেখা দিতে হইব আমি কোন রুমে যা ঘুমাবো। সেটা আমি জানি না মামা, সেটা জানে আব্বা। আপনি আব্বার কাছে যান। এত রাইতে আবার দুলাভাইকে ডিস্টার্ব করব? ভালো মুসিবতে পড়লাম তো। আচ্ছা ঠিক আছে, চলো। এই তো বুঝতে পারছেন, একজনের রুমে আরেকজন থাকা ঠিক না মামা। আরে ডাইরেক্ট করলেই তো হয় যে পুরুষ মানুষের রুমে গিয়া ঘুমান গা। ঠিক আছে আমি যাইতেছি, তবে এই যে এই বালিশটা কিন্তু আমি নিয়ে যাব, বালিশটা ভালো আছে, নরম তুলতুলা, ঘুমায় খুব আরাম পাওয়া যায়। মামা, এই বালিশে আমি ঘুমাই, এটা আমার বালিশ। এই বালিশে যদি আপনি ঘুমান তাহলে আমি ঘুমাবো কেমন করে? এটা কেমন কথা বললা বৌমা, একজনের বালিশে আরেকজন ঘুমাইলে কি হয়? আমার মাথার মধ্যে কি ঘাও আছে যে বালিশ নষ্ট হয়ে গেছে? খালি বেশি কথা বলে। ঠিক আছে চলো। বালিশ আগে রাখেন।
হায় রে বৌমা, একটা বালিশ দিয়ে তুমি যা করলা আমার মনে থাকবো। ঠিক আছে, আচ্ছা ভালো কথা, যে রুমে আমাকে তুমি নিয়ে যাইতেছো ঘুমাইতে, ওই রুমে আবার এইরকম তুলতুলা নরম বালিশ থাকবো তো? সেটা আমি জানি না, সেটা আব্বা বলতে পারবে। এমনও হইতে পারে যে এর চেয়েও তুলতুলা বালি সেই রুমে আছে। আগে আব্বার কাছে চলেন। ঠিক আছে, আসতেছি আসতেছি। ওহ, ঘুমের মাঝখানে ব্যাঘাত ঘটনাটা যে কত বড় অপরাধ, এইটা আমি কেমনে বুঝাইব? রুম যেমন তেমন হোক, বালিশটা যেন ভালো হয়। আব্বা, আম্মা, দরজা খুলেন। বেদানা, জলিল, কিরে এত রাইতে কি চাও? কি সামু, কোনো সমস্যা না হইলে কি এরা তোরাইতে আইছি? মামা তো অঘটন ঘটায় ফেলাইছে। কি বলতেছো বেদানা? জলিল তোমার মামা শ্বশুর, জলিল কি করছে? এই বৌমা, তোমার কথাবার্তা শুনে মনে হইতেছে আমি একটু চোর চুরি করে ধরা পড়ছি, এখানে নিয়ে আইছো আমার বিচার করতে। দুলা ভাই, হয়েছে কি, ঘুমে আমি পড়ে দিতেছিলাম, যে ঘরে যাই দেখি তালা। এখন যে ঘরটা আমি খোলা পাইছি, যা আরামসে ঘুমায় পড়ছি। এখানে আমার দোষটা কোথায়? তাই তো, এখানে তো জলিলের কোনো দোষ নেই বৌমা। ঠিকই তো বৌমা, এখানে জলিলের দোষ কোথায়? আপনারা কেউই সমস্যাটা ধরতে পারলেন না, আপনারা এতটাই বোকা। মামা ঘুমাইছে সেটা নিয়ে আমার কোনো সমস্যা নাই, কিন্তু মামা যে ঘরটার মধ্যে ঘুমাইছে সেটা আমার ঘর। তাহলে মামা যদি আমার ঘরে ঘুমায়, তাহলে আমি ঘুমাবো কোথায়? বৌমা তো ঠিক কথাই বলছে। তাই তো, জলিল তুমি বৌমার ঘরে ঘুমাইতে গেছো কিসের জন্য? হ্যাঁ, তুমি তোমার আপারে বলতা কোথায় ঘুমাইবা। আরে ভুল তো ভুলই, এই রাতের বেলা এত কথা আমার ভালো লাগতেছে না দুলো ভাই। আমি কোন ঘরে ঘুমামো সেটা আমার বলে দেন না, আমি একটু ঘুমাই। বেশি ঘুম ধরলে আমার আবার মাথা আওলা বলা হয়ে যায়। বললাম সবাই তো যার যার ঘরে তালা দিয়ে চাবি নিয়ে চলে গেছে, এখন কি করবা? তালা ভাঙবা? আরে কি কইতাছো এগুলা? সবার গোছানো ঘর, তালা ভাঙলে কেমন দেখায়? আর সবার এরকম ঘরে তালা দিয়ে যাওয়ারই বা কি দরকার ছিল? এত বড় বাড়ি, তালা না দিয়ে গেলে আবার যদি কোনো ক্ষতি টতি হয়ে যায়। এই যে বললাম তুমি সব কইতেছো, এখন জলিল তাহলে ঘুমাবে কোথায়? আরে বেদনা, তুমি দাঁড়ায় আছো কেন? তুমি যাও, তোমার ঘরে ছিল যাও। ঠিক আছে দুলো ভাই, যাইতেছি। আরে মামা, আপনি মনে হয় ভুল শুনছেন। আব্বা আপনারা যাইতে বলে নাই, আমারে যাইতে বলছে। বললাম তুমি এক কাজ করো, তুমি আজকে রাতে বেদনার সাথে ঘুমাও, তাহলে জলিল আমার সাথে ঘুমাইতে পারো। হ্যাঁ না আপা, দুলো ভাইয়ের লোক আমি ঘুমাইতে পারবো না, সমস্যা আছে। কি সমস্যা? দুলা ভাই রাতের বেলা যেভাবে নাকটা ডাকে, মনে হয় কি যে বাংলাদেশেরই ট্রেন দৌড়াইতেছে 325 মাইল দূরে। মানে এমন আওয়াজটা হয়, আমি ভয় পাই যাই, আমার ঘুম হয় না। আমি যদি আবার রাইতে না ঘুমাই, তো দিনের বেলা তো মাথা বিষ করবো। আরে বাপরে, ফাজিলের কত শুনছো? মনে হয় নবাব আলী বর্দি খান আসছে আমার বাড়িতে। এই জেলখানায় তো ছিলা, হ্যাঁ, জেলখানায় এক লগে কতজন ঘুমায় আমরা শুনি নাই? ভিতরে যদি ঘুমাইতে ইচ্ছা না করে, তাহলে এই যে বারান্দায় পাটি পেতে দিতেছে, বালিশ নিয়ে এখানে ঘুমাও, শিয়াল কুত্তার লগে ঘুমা। দুলা ভাই এটা কি ধরনের কথা বলেন? আপা শিয়ালের নাম বলছে না, মনে আছে ছোটবেলায় খালি আমাদের মুরগি এসে ধরে নিয়ে যেত, শিয়াল দেখে আমি ডরাই, আমি শিয়ালের সাথে ঘুমাইতে পারবো না, আমি ঘরেই যাই। কি ব্যাপার লতা, তুমি এত রাত এখানে? রাত হয়েছে তো কি হয়েছে, এখন কেউ আছে নাকি? কেউ নাই, কেউ দেখবে না, এটার মানে কি?
আমার কথা বাদ দেন, আমার বাড়ি থেকে তো আপনার ঘর দেখা যায়। ভাবলাম একা একা বসে আছেন, তাই চলে আসলাম। কি কুড়ে ঘরের ভিডিও বানাবেন নাকি? কুড়ে ঘরে ভিডিও বানাবো কি করে? ফুলগুলো তো ওর মায়ের কাছে রেখে আসছি। আমি জেনেই তো আসছি, ফুলকি ভাবি থাকলে কি আমি আসতে পারতাম? কি তুমি যাই না এত রাতে আসছো? তোমার মতলব তো ভালো না। যাও যাও, এখন বেরো যাও। চলেন না, আমরা দুইজন মিলে একটা ভিডিও বানাই, দেখবেন আপনার মন ভালো হয়ে গেছে। দাদা তুমি আমার এই বাড়ি থেকে বের করতে চাইতেছো না? ঠিক আছে, বের করতে চাইলে তুমি যা খুশি করতে পারো, আমি কিছু বলবো। এটা কি বললেন স্যার? আমি কেন আপনাকে বাড়ি থেকে বের করতে যাব? এই তুমি আমার স্যার বলতেছো কেন? আমি তোমার স্যার হতে যাবো কোন দুঃখে? স্যার হন নাই হবেন, আমি জানি আপনি বিয়ে পড়তে গিয়ে আর পড়তে পারেন নাই, এরপরে ফুলকি ভাবিকে বিয়ে করে এখন আপনি দোকানদার। তুমি তো এক কথায় আমার জীবনে সবকিছু বলে দিলা। আসলে আমার কেউ নাই, আবেগে পইরা ফুলকিরে বিয়ে করে ফেলছিলাম। সময়টা আমার ভালো যেতেছে। শোনো লতা, তোমার একটা কথা বলি, আবেগে পড়লে কিছুটা সময় ভালো পার করা যায়, কিন্তু সারা জীবন ভালো থাকা যায় না। তোমার বয়স কম, এমন কিছু করো না যাতে তোমার জীবনটা নষ্ট হয়। আর শোনো, আমি এখন থেকে আর কাউকে পড়াতে পারবো না, তাই আমার স্যার বলার দরকার নেই, ঠিক আছে? তুমি এখন বাড়িতে চলে যাও। তোমারে এত রাত্রে এখানে কেউ দেখলে আমার কি হবে জানো? আপনার নামে কলঙ্ক দিবে। কলঙ্ক মানে বুঝো? হ্যাঁ, কলঙ্ক লাগলে আমার একা লাগবে, সাথে তো তোমারও লাগবে। হ্যাঁ, কলঙ্ক একবার লাগলে জীবনটা যে নষ্ট হয়ে যাবে সেটা বুঝো না? তারপরও মাঝে মাঝে এসে আপনাকে ডিস্টার্ব করব। ফুলকি ভাবি তো এখন বাসায় নাই, আসি। কথা বলতে তো আমারও ভালো লাগে, কিন্তু ফুলকি ছাড়া কি আমার জীবন চলবে? চলবে না। মাগো ওমা মা আহা জামাই হ্যাঁ চলো যাই, রওনা দিই। আরে তোর কি হয়েছে? দেখে বুঝতেছেন না? ওই যে ওই ছোট করে গেছিলাম, মিনিটে 10 বার যাইতেছি আর আইতেছি, শরীরে কোনো বল পাইতেছে না। আমি জানি না, আমার শরীরে কোনো শক্তি নাই। ওমা বললাম হ্যাঁ, কালকা তো তেমন কিছু রান্না করো নাই, তাহলে কি খায় তার পেটের এই অবস্থা হইলো? আমি কেমন করে বলবো? কি ব্যাপার জসিম, তুমি রাইতে কি কোনো কিছু খাইছিলা বাইরে গিয়া? খাইছিলাম, যখন দেখলাম যে ডাইল দিয়া অল্প কটা সিটা বাদ দিছেন, শেষ রাতের দিকে আমার খিদে লেগে গেছিল গা। আপনাকে ডিস্টার্ব না করে ওই কাছের মুদি দোকানে গেছিলাম, ওখানে যায় এই যে মিনি প্যাকেটে থাকে না বার্মিজ আচার, এগুলো আর একটা বন্ডুটি খেয়ে লেছিলাম। এরপর থেকে শনির দশায় নামছে গো। কিছু কাম তো এখানে সারছে, ডেট ফেল চাটনি খাইছে, তাও আবার পাউরুটি দিয়া। এর পেট খারাপ হইব না তো কার পেট খারাপ হইব? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, পেট খারাপ হয়েছে স্যালাইন খেলে ঠিক হয়ে যাবো। যাওয়ার সময় আমরা ওই ডাক্তারের দোকান থেকে একটা ট্যাবলেট কিনে নিবো, আর কোনো অসুবিধা হইব না। এখন যাও, তাড়াতাড়ি রেডি হয় না। রেডি হবো মানে কই যাবো? ওমা তালেবের বাপ, জামাই কি টয়লেট করতে করতে সবকিছুই ভুলে গেছে? কোনো কিছু কি মনে করতে পারতেছে না? আরে কি যন্ত্রণা! মা আমার কাছে সেটাই মনে হইতেছে। কোথায় যাবেন বলেন তো? আর আপনার এরকম সাজগোজ দিচ্ছেন কি লিগা? কি নিজেকে কোনো কি অনুষ্ঠান আছে নাকি? আরে তুমি না বললা যে আজকা আমাদের তোমার বাড়িতে দাওয়াতে নিয়ে যাইবা? হ্যাঁ, খালি রাতটা থাকবা তো। রাত শেষ হয়েছে, সকাল হইতে আমরা রেডি হয়ে গেছি গিয়া। এখন তুমি দেরি করো না, তাড়াতাড়ি রেডি হও, চলো। সকাল যায় দুপুর হলে কি খুব সমস্যা হইতো? আপনার এরকম পাশান হইলেন কবে থেকে? আপনার কি মনে হয় আব্বা আমার শরীরের যে কন্ডিশন, আমি একটা দৌড় দিতে পারো, আপনাকে দাও খেতে পারো? বুঝো না কেন,
বউরা কেউ বাড়িতে নাই, রান্না করার কোনো লোক নাই। আর তোমার বউ আঙ্গুরি তো রান্না করবো না, বাপের বাড়ি আসছে। এখন তোমার শাশুড়ির কি এই রান্না করার জন্য এত কষ্ট দেওয়ার কোনো মানে আছে? আব্বা আপনার কথা শুনে মনে হইতেছে মানুষের জীবনের চেয়ে রান্নার কষ্টের মূল্য অনেক বেশি। আচ্ছা ঠিক আছে, চলেন যাই। আমি পারবো কিনা জানি না, যদি না পারে মাফ করে দিয়ে চলেন। ইগা মজুর দিছে পারতাম না। আপনি কে কি জানেন দিকা? এই কি বলতেছে গুলি? হ্যাঁ, এটা আঙ্গুরি তোমার বউ, আমার মাইয়া। এই জসিম, তোমার কি হইছে? তুমি আমার চিনতে পারতেছো না কেন? তোমার ব্রেইনে কি ডিস্টার্ব দিছে? আঙ্গুরি, তুই তো দেখ কিছুই জানোস না, জামাইয়ের কোনো খোঁজ খবরই রাখোস না। জামাই তো করলো রাইতে বেলা দোকানে গিয়া কি সব পাউরুটি, আচার, চাটনি মাটি কি সব খাইছে, খাই এখন পাতলা পায়খানা হইতাছে। আর তুই আসো সাজগোজ নিয়া। ও মা, এখন চিনতে পারছি, এটা আমার আঙ্গুরি। আঙ্গুরি, তুমি এরকম সাজগোজ করছো কিসের জন্য? তুমি কি ড্যান্স দিবা নাকি? আচ্ছা ভালো কথা, ঘরে কি স্যালানের সেটে গুলা নিয়ে আসো না। নাটক করা বন্ধ করো। তুমি রাইতে কোন সময় দোকানে গেছিলা? তুমি যখন হালকা ঘুমাইছিল তখন গেছিলাম। হালকা ঘুমাইছিলাম না? ফাইজলামি করো তুমি আমার সাথে। আব্বা, ও ওর বাড়িতে না যাওয়ার লেগে এইসব করতেছে, ও এখানে থাকার লেগে এইসব নাটক শুরু করছে। কি জসিম, আঙ্গুরি কি বলতেছে? তোমার বলে কিছু হয় নাই? বউ হইয়া স্বামীর বিপক্ষে এরকম কথা বললাম জীবনে প্রথম দেখলাম। ঠিক আছে, আমি রেডি হইতেছি, আমার একটু সময় দেওয়া লাগবে। 5 মিনিটের মধ্যে রেডি হয়ে আসবা, যাও।